তুমি তো জানোই আমি তোমাকে আচ্ছা সে চটকাবো আসলে পরে। তুমি তো জানতেই তোমাকে খুব করে চটকে চটকে আদর করবো। না না দেখ কলের নিচে শুয়ে আছে, মা বলছে জলটা চালিয়ে দিই, চান করে নি, চান করে নেবে। হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও না খুব খুব ভালো আছি। বুঝতেই পারছো আমার সোনা মেয়ে বাড়িতে এসেছে। এই যে বুলি, এখন আমার মা পুজো দিতে যাচ্ছে মন্দিরে। আর এখানে আমাদের লালুকে আমি কালকে থেকে দেখতে পাইনি। লালু আমাকে দেখে একটু কান নাড়াচ্ছে, একটুখানি লেজটা নাড়াচ্ছে। এই যে লালু মশাই, তুমি এত শুয়েছো কেন? তুমি এসেছো না তাই? আমি আসার জন্য সাজতে হবে নাকি? আমি কি কোনো গেস্ট নাকি? আমি তো বাড়ির মেয়ে। সোনা মেয়ে এই যে আমাদের মন্দির খোলা হচ্ছে এখন। মন্দির দেখে বন্ধুরা, মাঝে মাঝে আমি বন্ধুদেরকে মন্দির দেখাই। তাও একটুখানি আমি দেখাই। এখন ফুল তুলতে আমার যাচ্ছে মেয়ে এসেছে না বাড়িতে, সেজে আমার একদম মনটা খুশি খুশি হয়ে গেছে। কেন অন্য সময় তুমি দুঃখে দুঃখে থাকো নাকি? না, শোনার জন্য একটু মনটা খারাপ লাগে। কেমন লাগছে বাবা, কতদিন পর জবা ফুটলো। বলে ফুর্তি করবো, ফুর্তি ফুর্তি বলে ফুর্তি করবো। এই গাছটা দেখেছিস? দেখ নন্দী ভিঙ্গির মতো রয়েছে দুপাশে দুটো। এরা তো ঠাকুর, এদেরকে এদের যত্ন করবে। ব্যাস। আজ তো সোমবার, আর এখন সকাল ওই 9:30 পৌনে 10টা হবে। আজকে বরেরও ছুটি আছে, ও বাজার করে নিয়ে এলো। আর এদিকে আমি সকল কাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ফুলও বলল, মা তোমার যখন সকল কাজ সারা হয়ে গেছে তুমি এক কাজ করো, স্নান করে চট করে ঠাকুর পুজো করে আসো। আর আমি এদিকে সকালে টিফিনটা করে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। মেয়েরা তো এরকমই হয় গো। আর তার মধ্যে আমার মেয়েটা না ছোটোবেলা থেকেই বুঝতার, আর এখন তো তার উপরে বিয়ে হয়ে গেছে। কত দিন পর যেন গাছে কয়েকটা জবা ফুল পেলাম। এই লক্ষ্মী জবাগুলো ফুটেছে, তবুও জবা তো পেলাম। মায়ের ঘটে জবা তো দিতে পারছি, নইলে জবা ফোটেই নাই বর্ষাতে। আমাদের তো কাল ওষুধ, আর যেই কারণে আমি বাইরের কোনো মন্দিরেই পুজো দিতে যেতে পারছি না। মন্দিরে যাই, প্রসাদ খাই, কিন্তু পুজো দিই না, আর ঠাকুরের গর্ভগৃহেতেও ঢুকি না। আর কিন্তু আমার বাবার মাথায় তো আমি প্রতিদিনই জল দিই, আর সোমবারে ঘি মধু দিয়ে স্নান করাই। তো আজকে না আমার একটু মনে হলো যে ঠাকুরের মাথায় একটু ঘরে দুধ গঙ্গা জল দিতে কী আছে। একদম নিজে থেকে যেন তো করলাম ওটা, যে ঠাকুরের মাথায় আমি তো কোনো পুরুত দিয়ে পুজো করছি না। ঠাকুরের মাথায় আজকে একটু ঘি মধু দিয়ে স্নানের পরে একটু দুধ গঙ্গা জল, একটু বেলপাতা ফুল দেবো। তো আজকে সেটুকুটাই ঘরে করলাম। যদি ফুল না আসতো তাহলে হয়তো আজকের দিনটা নিরামিষই খেয়ে নিতাম। যেহেতু ফুল এসে না আর 3-4 দিনের জন্যই এসছে, তাই জন্য আজকে আর ওই ঝামেলাটা করলাম না। আজকে ঠাকুর ঘরের জন্য না ফুল মিষ্টি নিয়ে এসেছে। ও বাজারে গেছিলো সকালবেলা, তখন ঠাকুরের জন্যও মিষ্টি নিয়ে এসেছে। আর ও যেহেতু বেসনের লাড্ডু খেতে ভালোবাসে, তাই জন্য দেখো এত দুষ্টু, ঠাকুরের জন্য বেসনের লাড্ডু নিয়ে এসেছে। হঠাৎ করেই না দিব্য আর ছোটো মা এসেছে। আসলে ওরা ব্যাংকে কোনো কাজে এসেছিল, তাই জন্যে ঘুরতে এসেছে। ওরা চলে গেলে না এই জিনিসগুলো মিস করবো, জানো তো। কখনো হয়তো দিদিভাই দিব্য এইদিকে ব্যাংকে কোনো কাজে এলো বা কোনো বাজারে এলো, তখন টুক করে এসে একটু ঘুরে যাওয়া বা আমরা একটু যাওয়া, এইগুলোই মিস করব। কারণ কি বলো তো, আমাদের না কল্যাণ গ্রাম বলে আর কিছু রইলো না। আর কল্যাণ গ্রামে যাওয়ার দরকারই নেই, কারণ ওখানে না ছোটো মারা নেই, মানে আর কেউ নেই। দাঁড়িয়ে গেল দেখো। হ্যাঁ হ্যাঁ, তাতে কি ফটো না, তুই বসো না। আজকে ওর বাবাকে কেন বিদ্যুতে বসতে হয়েছিল, যেহেতু শুধু
শুধু ভিতরে একটু ওয়াল পুটি করাবো, রং করাবো, একটু যেগুলো হালকা ভাঙাচোরা কাজ। ফুলের বেলায় কেন একে করতে হলো? কারণ তার জেঠু নেই, তার জন্য করতে হলো, নইলে তো জেঠুই করতো এই কাজ। একটা রেডি টু মুভ আছে, ঠিক আছে? এই দাঁড়া দাদার মোর ঘোড়া সবই তো কাকা করেছে। আবার আমাদের কিসে তো দাদা করেছে বুড়িটা। বাবা দিব্যর বিয়েতে কোন দিব্য কোমরে জোর থাকতে থাকতে কর। ও এটাই লাস্ট। এই না এই দেখ এত বছর তো ছিল একটা কল্যাণ গ্রাম একটা ব্যাপার ছিল, সেটা আর রইলই না কিছু। যাবো, যেতেই হবে না ওদিকে আর। খারাপ তো লাগবেই। হ্যাঁ এখন বাড়ি ওই তোর বন্ধু বান্ধব আছে, সব আছে, চলে আসবি, যখন আসবি আমাদের বাড়িতে থাকবি। সেটা তো বলবে যে হ্যাঁ এবার ভালো করে এটা ধরো। ও ছোট মা, আমাদেরও কি এরম দিশা থাকবে না? ওইটাই আমাদের এরম দিশা থাকবে না? বসেছে দেখ না। ঠিক আছে বসেছে ঠিক আছে, তুই চালা আস্তে আস্তে নিয়ে যা। যাবো আর ওর মাকে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে আমি আসবো, ঠিক আছে। এ মাকে নিয়ে আয় কাল পরশু। এখন ওই 11:30 বাজে। ছোটো মারা তো চলে গেল আর আমিও রান্নাঘরে চলে এলাম। সত্যি কথা বলবো, মনটা না কোথাও গিয়ে খারাপ। চলে যাবে না একবার চলে গেলে না, আসবে যাবে সবই ঠিক আছে, কিন্তু সেই যে কাছাকাছি ছিল, যাতায়াত করতাম, সেই জিনিসটা যেন তো থাকবে না। আমি দেখেছি না যে নিজেদের ভাই বোন, মানে অনেক ফ্যামিলিতেই আছে যে মুখ দেখা থেকেই থাকে না, আর সেখানে আমরা দুটো পরিবার এমনভাবে থেকেছি যে অনেকে তো জানেই না যে ওটা আমার কাকাতো ভাসুর ছিলেন, বা কাকাতো যা, বা ভাসুরের ছেলে, কাকাতো ভাসুরের ছেলে। কখনো সেই জেঠুতো কাকাতো ব্যাপারটা ছিলই না, এতটাই মিলমিশ ছিল। আর আমার জায়ের সাথে আমার কোনো দিন কোনো কথা নিয়ে রাগারাগি, কোনো দিন কোনো কথা নিয়ে রাগ, কথা কাটাকাটি কিচ্ছু হয়নি। আমাদের দুজনের এতটাই মিলমিশ বরাবর ছিল, আর মা কালীর দয়াতে আগামী দিনেও চেষ্টা করব এইভাবেই রাখার। আজ না একদমই বেশি কিছু রান্না করব না, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাপে, আর মাথা টাথাগুলো রেখে দিলাম। আগামীকাল ইচ্ছে আছে একটু কচুর শাক করব। আর তাছাড়া ফ্রিজে জানো তো কালকে যে কাতলা মাছ করেছিলাম না, সেই কাতলা মাছটা রয়ে গেছে এখনও। যা ভেবেছি তাই, ফুলের হয়তো ইচ্ছে করবে ট্রেন থেকে নেমে যে আমি মাছ খাবো না বিরিয়ানি খাবো। জানি ও না মাঝে মাঝে ওটা করে থাকে। সেম ও ট্রেন থেকে নেমে বাবাকে নিয়ে সোজা চলে গেছে নিমতের বিরিয়ানি, সেখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়িতে এসছে। সেই কারণেই না কাতলা মাছটাও অনেকটা রয়ে গেছে, ওটাও এখন গরম করে নেব। বর আজকে ইলিশ মাছটা না দুর্দান্ত এনেছিল, খুব ভালো ছিল মাছটা, মিডিয়াম সাইজের ছিল কিন্তু অসাধারণ খেতে ছিল, পুরো তেলে ছিল মাছটা। ফুল আসছে শুনেই না গতকালকেই মাছালাকে বলে এসেছে যে মেয়ে আসছে, আমি আগামীকাল ইলিশ মাছ নিতে আসবো। জানো সেই মতো ফোনে অ্যালার্ম দিয়ে সকাল 7টার আগে বাজারে চলে গেছে ইলিশ মাছ আনতে। এতগুলো কাতলা মাছ দেখো রয়ে গেছে, যদি আজকে খাই ভালো, নইলে থাকবে ফ্রিজে। আগামীকাল আর সেরকম একটা কিছু রান্না করব না, এই মাছটা দিয়ে চালিয়ে দেবো। ইলিশ মাছটা খাওয়া না আজকে জমে যাবে। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, এটা এই মাত্র একদম ঝমঝমিয়ে বৃষ্টি হলো। ওদের দুজনকে খেতে দিয়েছি, এবারে আমি খেতে বসে যাব। আর এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তবুও এত গরম, মানে বৃষ্টি হচ্ছে বলে কিন্তু কোনো ঠান্ডা নেই। তো আমার কথা শুনে লালু কিন্তু আমার কথার আওয়াজ শুনে উঠে গেছে। ঠিক আছে লালু, এদিকে এই যে আমাদের ভুলু মশাই, এই যে ভুলুলি রে ভুলুলি কুলু, উঠিস না লালু, তোকে পরে আদর করবো। যা গিয়ে বস, যা 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 যা। আমি আর ফুল এখন হাঁটতে বেরিয়েছি, এখন এই 6:30 হবে না রে ফুল? 6:30 হবে। ফুল সন্ধ্যা দিল, তারপর দুজনে রেডি হয়ে বেরোলাম। প্রথমে ও পার্লার যাবে, একটু থ্রেডিং করবে, তারপর একটু মার্কেট যাব, তারপর স্টেশনে হাঁটতে যাব। আমরা বাজারে চলে এসেছি, দ্য ব্র্যান্ড শপিং। দেখে কি দেখতেই এসেছি, যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেব।
আজ না আমরা দুজনে জামা কাপড় দেখতেই এসেছিলাম, সেভাবে যে কিনবো তৈরি হয়ে আসিনি, কিন্তু তারপরও জানো তো 4টে জামা কাপড় কেনা হয়ে গেল, আমার দুটো, ফুলের দুটো। কি বলো তো, আমার না কোথাও গিয়ে এই শপিং মলটাতে জামা কাপড়গুলো খারাপ লাগছে না, ভালোই লাগছে, মনে হচ্ছে দাম আন্দাজে ঠিকই আছে। আর বিশেষ করে সুতির জিনিস, এত গরম লাগে না, সুতি ছাড়া বিশ্বাস করো না ফুল কিছু পরতে পারে এখন, না আমি কিছু পরতে পারি, সুতি ছাড়া আমি এখন কিছু কিনিই না। জামা কাপড় কিনেই না সোজা চলে এসেছি ইউথ ক্লাবের মাঠে, যে শ্রাবণী মেলাটা হচ্ছে সেখানে। এই মেলাটা একদম আমাদের বাড়ির কাছেই। আর গতকালকে বন্ধুদের সঙ্গে যেখানে গেছিলাম ওটা একটু দূরে, ওটা হলো হস্তশিল্প শ্রাবণী মেলা, ওখানে গেছিলাম। মেয়েদের মধ্যে না ঠিক এইভাবেই বোধহয় পরিবর্তন আসে। দেখো আমার এইটুকু মেয়েটা কত সুন্দর সংসারের জিনিস কিনছে, আর কিছু কিন্তু কিনলো না, সংসারের জন্য একটা খুন্তি কিনলো, একটা চিমটা কিনলো। মাঝে মাঝে জানো তো ওর কাণ্ডগুলো দেখে না খুশিও হই, আবার অবাকও হই, আবার ভাবি এটাই তো চেয়েছিলাম, আমার মেয়ে সব দিক দিয়ে ভালো থাকুক, সংসারী হোক, সুন্দর করে গুছিয়ে সংসার করুক, নিজে চাকরি বাকরি করুক, এরকমটাই তো চেয়েছিলাম। বাজার করা, মেলা ঘোরা হয়ে গেছে, এবারে জিলেবির দোকানে এসেছি, ওর বাবার জন্য গরম গরম জিলেবি নিয়ে যাব, আর সাথে নিয়েছি পপকর্ন। আর বন্ধুরা, এই দোকানটা দেখে চিনতে পারছো? আমাদের একদম মোড়ের মাথার সামনে। আমার ব্লগে অনেকবার আছে এই দোকানটা। আমার এই ভাইটাকে জানো তো খুব ভাল লাগে, খুব সরল এবং খুব খাটে, কেন জানি না আমার ভীষণ ভাল লাগে। আসলে কি বলো তো, ভাইটার বাড়িও না গ্রামে। আমরা মেলা থেকে বাড়িতেই ফিরছিলাম, তারপরে হঠাৎ পরের ফোন যে আমি আজকে রুটি টুটি তাহলে কিচ্ছু খাবো না, আমার জন্য গরম গরম এগরোল নিয়ে আসো। তো ওর জন্য এগরোল নিয়ে তারপর বাড়ি ফিরছি। আর বন্ধুরা, আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার আগামীতে দেখাবে নতুন একটি ব্লগের সঙ্গে।